আচ্ছা ম্যাডাম, কোন রাশির মানুষরা চট করেই ভৌতিক ব্যাপার কিংবা ভূতের দেখা পায়? হুম 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 হ্যাঁ, অনেকেই দেখেন, অনেকে আমাকে বলেন যে রাত বিরেতে বাড়িতে আছে, নিজের থেকে দরজা খুলে যাচ্ছে, ছায়াও দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনোটাই মানে অলৌকিক কিছু না, হতে পারে আপনার রাশি বা লগ্নে বা আপনার গ্রহগত কারণে এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটছে, তার জন্য আপনারা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা ভূতের দেখা পেতেও পারেন, ভবিষ্যতে এমনও হতে পারে। সেটাই আজকে বলবো কি কি কারণে হয়ে থাকে, কোন কোন রাশির এই ঘটনাগুলো ঘটে। আর রেমেডি তো অবশ্যই আপনাদের বলবো যদি আপনারা এরকম ধরনের এক্সপিরিয়েন্স করে থাকেন। তার আগে আমি বলবো দর্শক বন্ধুরা, এরকম ধরনের মজাদার এবং রেমেডিজনিত যদি আপনারা ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর তার সাথে এই ভিডিওটা কিন্তু আমি 100টা লাইক আর কিন্তু শেয়ার আমি চাই। তার সাথে আমাকে কমেন্টে জানান আপনারা কি কোনো দিন জীবনে ভূতের এরকম দেখা পেয়েছেন, আর যদি পেয়ে থাকেন আপনাদের কি প্রবলেম আছে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করে দেবো। তো ভূতের দেখা বা অলৌকিক এই যে এক্সপিরিয়েন্সের পেছনে কিছু রাশি আর গ্রহ কিন্তু ভীষণভাবেই দায়ী থাকে। সেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে রাহু, কেতু আর হচ্ছে চন্দ্রগ্রহ। এরা যখন রাশি থেকে অষ্টমে বা দ্বাদশ ঘরে থাকে, তখন কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে থাকে। চন্দ্র বিশেষ করে যদি কারুর বাচ্চাতে যদি দুর্বল হয়, এই ধরনের ঘটনা কিন্তু বেশি হয়। এই ক্ষেত্রে কি হয়, ভূত কিন্তু নিজের থেকেই পেছনে লেগে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক রাশি, কর্কট, মীন, কুম্ভ এইসব রাশির মানুষেরা কিন্তু এই ধরনের মানে অনুভব বা এক্সপিরিয়েন্স বেশি করতে পারেন। মানে তারা এইটা আগে থেকেই সেন্স করে নিতে পারেন যে এরকম কিছু হচ্ছে। অনেকের হয় যে ঘুমের মধ্যে তাকে গলা চেপে ধরেছে মনে হচ্ছে, বা কান্নার আওয়াজ শুনতে পান, অনেকে ছায়ামূর্তি দেখতে পান। এগুলোর মেন কারণই হচ্ছে জন্মছকে দুর্বল রাহু বা চন্দ্রের প্রভাব। রাহু যদি আবার কোনো ক্ষেত্রে দেখা যায় রাহু চন্দ্রের খুব কাছে আছে, বা রাহু চন্দ্র যোগ সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে চন্দ্রগ্রহণ দোষ হয়। আর তখন বেশি করে এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারে মানুষ। এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ভয় পাবেন না। কি করবেন, প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির থেকে বড় প্রোটেক্টরের কিছুই হতে পারে না। ঘরে গঙ্গা জলের সাথে একটু লবণ মিশিয়ে আপনারা কিন্তু ঘরের চার কোণে সরাতে পারেন। এছাড়াও লেবুও কিন্তু আপনারা 4 টুকরো করে ঘরে কিন্তু ছড়িয়ে রেখে দিন, লেবুর রস। এছাড়াও আপনারা রাহু যদি ভালো করতে চান, কালো তিল দান করুন। রাতে বালিশের নিচে আপনারা ওম নমঃ শিবায় এই কথাটা লিখে রেখে তারপরে শুন। এছাড়াও আরও যদি আপনারা লাইফে কোনো প্রবলেম দেখতে পান, আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তো অবশ্যই হেল্প